ওলিয়াই কেরাম কোনো গায়েব জানে না, আল্লাহ রসুলও গায়েব জানে না। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা যেটা বলেন সেটাই জানে। রসুলের সাথে তো আল্লাহর প্রকাশ্যে কথা হয়, গোপনে কথা হয়, ওহী আসে, যেমন কোরআন শরীফ এটা ওহীর মাধ্যমে এসেছে। তো ওহী ছাড়াও আরও কতগুলো জ্ঞান আছে যেগুলো তারা বলে দিতে পারে। যেমন আমি একবার বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরস্থান দিয়ে যাচ্ছিলেন, দুটি কবরের মধ্যে আযাব হচ্ছে, সেখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল স্পষ্ট বলে দিলেন এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে, একটা হলো সে চুগলখুরি করত, গীবত করত, পরনিন্দা করত, এই কারণে। আরেকজন সে পেশাব থেকে ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না, মানে পেশাবের ছিটকা, পেশাবের ফোঁটা গায়ে লাগতো, এগুলা থেকে সে বিরত থাকতো না। এটার কারণে খেজুরের ডাল ভেঙে ওই দুই কবরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দিয়েছেন। তো কবর তো মাটির ভিতর, তো মাটির উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জানলেন? এটা আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছে। তদ্রূপ একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো নবীর কথা বললাম, সাহাবী কোনো নবী নয়, সাহাবীর কাছে কোনো ওহী আসে না। হযরত আবু বকর সিদ্দিক, চারজন খলিফা, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনাদের কাছে কোনো ওহী আসতো না, এলহাম হতো। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, একদল সেনাবাহিনী যুদ্ধ করতে গিয়েছিলেন ১,৫০০ মাইল দূরে। মসজিদের মিম্বর থেকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া সারিয়াল জাবাল। সেই আওয়াজ ওই মুজাহিদ কমান্ডার যিনি ছিলেন তার কানে গিয়ে পৌঁছেছে। সবাই বলেছে সুবহানাল্লাহ। এগুলো সত্য ঘটনা, এগুলো কোনো বানোয়াটি কোনো কথা নয়, এগুলো হাদিসের কথা। এগুলোকে বলা হয় কারামত। এগুলো কি? নবীদের পরে সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে ওলিয়ায়ে কেরাম পর্যন্ত ওরা যে কথাগুলো বলে এগুলাকে বলা হয় কারামত। এগুলাকে বলা হয় কি? কারামত। এখানে হঠাৎ মনে পড়ে গেল, আমাদের হযরত কেবলার জীবনের মধ্যে অনেক ঘটনা আছে, যারা পড়েছেন তারা জানেন, অনেক কাহিনী আছে হযরত কেবলার কারামতের। আমাদের একজন মৌলানা, অনেক বড় আলেম ছিলেন বাইতুল শরীফের, মৌলানা আহমদ সাঈদ, অনেকে দেখেছেন। উনি গাড়ি চালাতেন, নিজের গাড়ি ছিল, গাড়ি নিয়ে এখানে আসতেন, অনেক বড় আলেম ছিলেন, খুব হাসাতেন মানুষকে, ওয়াজের মধ্যে বেশি হাসাতেন। আমার আব্বাও ওনার ওয়াজ শোনার জন্য আগ্রহ থাকতেন, হাসার জন্য খুব বেশি হাসাতেন, আলেমও ভালো ছিলেন। তিনি যখন দারুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করেন, তো উনি একদিন বললেন, কয়েকজন বন্ধুকে একসাথে নিলেন, চলো আমরা একটু মাদার বাড়ি যাই। ওখানে গেলে, মাদার বাড়িতে গেলে, মাদার বাড়ির পীর সাহেব বলতো, তখন শহরের পীর সাহেব বলতো, তখন তো বাইতুল শরীফ হয় নাই। তো ওখানে গেলে উনি ছাত্রদেরকে 2 টাকা করে কি দেয়, হাদিয়া দেয়, চলো আমরা সবাই ওখানে যাই। ওরা দলবদ্ধ হয়ে হযরত কেবলার কাছে গেলেন, আসলেন, দেখা হলো, সাক্ষাৎ হলো। হযরত কেবলা বললেন, তোমরা 2 টাকা নেওয়ার জন্য এসেছো, আজকে তোমরা 5 টাকা নিয়ে যাও। ওরা ছিল কয় টাকার জন্য? 2 টাকা। এটা আহমদ সঈদ উনি নিজেই বর্ণনা করেছেন এই ঘটনা, আমি নিজের গানে শুনেছি। তোমরা এসেছো 2 টাকার জন্য, আজকে তোমরা 5 টাকা করে নিয়ে যাও। তো এটা হযরত কেবলা কিভাবে জানলেন? এবার দেখেন, দেখেন, আরেকজন হাজী সালেহ আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন, ব্যবসায়ী, ওনার জাহাজ ছিল। ঢাকা বাইতুল শরীফের যে জায়গা নেওয়ার সময় ওনার সবচেয়ে বেশি অবদান ছিল, সার্বিকভাবে উনি সহযোগিতা করেছিলেন। তিনি এমন আমার আব্বার ভক্ত ছিলেন, হযরত কেবলার মুরিদ। হুজুর আপনি বললে আমার জায়গা, জমিন, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সবগুলো বিক্রি করে দেব, তারপরেও আপনাকে আমি কষ্ট দেব না, যত টাকা লাগে সব আমি দেব, এরকম মানুষ ছিলেন। তো উনি ওই সিনেমা দেখতেন, সিনেমা হল গিয়ে সিনেমা দেখতেন। এখন হযরত কেবলার কাছে বিকেলে গেলেন দেখা করার জন্য, সবাইকে চা নাস্তা খাওয়াইয়ে বিদায় করে দিছেন। ওই হাজী সালেহ আহমদ সাহেব, ওনার সাথে আরেকজন কেবা ছিল, ওনাদেরকে রেখেছে, তোমরা বসো, বাকিরা সবাই চলে যাও। এরা শর্টপট করতেছে, এরা অ্যাডভান্স টিকিট কিনে আনছে। 6টার শো আরম্ভ হবে, 6টা বাজে হয় না, 3টা বাজে, 6টা বাজে আরম্ভ হয় না, 9টা বাজে, 9টায় হয়। আচ্ছা,
মর্নিং শো হয়, তুমি দেখছো সিনেমা না? খুব দেখছো। তো ওরা শর্টপট করতেছে, তো তাদেরকে কাছে ডেকে তাদের পকেটে হাত দিলেন, হাত দিয়ে সিনেমার টিকিটগুলো নিয়ে হযরত কেবলা ছিঁড়ে ফেলছেন। বলছেন যে আজকে সেই যুগে 2 টাকা 3 টাকা ছিল আর কি, কথা আজকে 2 টাকা 3 টাকা তোমাদের লস হয়েছে, বা আমাকে মাফ করে দিও, তোমরা আমার জন্য দোয়া করি। তো আপনার পকেটে যে সিনেমার টিকিট আছে এটা হযরত কেবলা কিভাবে জানলেন? তো এরকম আরো অনেক ঘটনা আছে, আমি 2টা কথা বললাম আর কি। তো এটা আল্লাহ তাআলা ওলিয়ায়ে কেরামের অন্তরের মধ্যে এলহাম করে দেয়। এগুলা করে যে এগুলার জন্য আমলিয়াত লাগে, আমল করতে হয়, সাধনা করতে হয়, আধ্যাত্মিকভাবে কি করতে হয়? চর্চা করতে হয়। যারা আধ্যাত্মিকতা চর্চা করে তাদের অন্তর কি হয়ে যায়? সরহে সদর হয়ে যায়, প্রশস্ত হয়ে যায়। অন্তরের চক্ষু দিয়ে কার কি অবস্থা, কার কি সমস্যা, এটা ওরা বলতে পারে। এগুলা কোনো গায়েব নয়, এগুলাকে গায়েব বলে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। ইলমুল গায়েবের একমাত্র মালিক হলো কে? আল্লাহ। আল্লাহ যাদেরকে জানিয়ে দেন, বলে দেন, অন্তরের মধ্যে এনে দেন, তারা এগুলা বলতে পারে। আমাদের দেশে রসুল গায়েব জানে না, এগুলা নিয়ে ঝগড়া, এগুলা নিয়ে মতভেদ আছে। আমরা বলি যে রসুল গায়েব জানে, ওইটাই জানে যেটা আল্লাহ তাআলা রসুলকে জানান, সেটাই জানে। ডাইরেক্ট আল্লাহ যেভাবে গায়েব জানেন এরকম আল্লাহ রসুল গায়েব জানেন।